রাজধানীর হাইকোর্ট এলাকায় গতকাল সন্ধ্যায় দুটি প্লাস্টিকের নীল রঙের ড্রামে খণ্ডবিখণ্ডিত মরদেহ পাওয়া যায়। পরে পুলিশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করলে পুলিশের যে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের ক্রাইম সিন ইউনিট সেখানে গিয়ে এই মরদেহের যে ফিঙ্গারপ্রিন্ট সেটি নিয়ে তারা পরিচয় শনাক্ত করে এবং পরিচয় শনাক্ত করার পরে নিশ্চিত হওয়া যায় এই মরদেহের ঠিকানা আসলে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রাম। আসলে আমরা এখন সেই বাড়িটিতে রয়েছি। সেই মরদেহের ওই ব্যক্তির নাম আশরাফুল ইসলাম। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী, অর্থাৎ সবজির পাইকারি ব্যবসা করেন। তিনি হিলি, ঢাকা, চট্টগ্রাম সহ বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে তার পাইকারি কেনাবেচা তিনি করতেন। প্রায় 10 বছরের বেশি সময় ধরে তিনি এই ব্যবসা করে আসছেন। তার স্ত্রী সহ 2 সন্তান রয়েছে। মূলত এই যে নিহত আশরাফুল, তার শ্যালক মজিদ আলী এবং মিন্টু, তারা যেটি জানিয়েছে যে গত 11 নভেম্বর রংপুরের প্রাইম হাসপাতালে আশরাফুল তার অসুস্থ বাবা আব্দুর রশিদকে দেখতে গিয়েছিলেন এবং সেখান থেকেই তার বন্ধু, প্রবাস ফেরত বন্ধু, মালয়েশিয়া ফেরত বন্ধু জারেজ সহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং দুজনেই মূলত জারেজের সাথে এই আশরাফুল তিনি গিয়েছিলেন তাদের ব্যবসায়িক কালেকশন এবং অন্যান্য বিভিন্ন কাজে। মূলত এই জারেজ মালয়েশিয়া থেকে এসেছেন 2 মাস আগে। এরপর থেকেই আশরাফুলের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। মূলত এই জারেজের কিন্তু পরবর্তীতে জাপানে যাওয়ার কথা ছিল এবং এরপরে কিন্তু বিভিন্ন মাধ্যমে যেটা আমরা শুনতে পেরেছি আশরাফুলকেও তিনি দেশের বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। পাশাপাশি তার ব্যবসার সামগ্রিক বিষয় তিনি পরিচালনা করতেন। মূলত জারেজের সাথে এই 11 তারিখ ঢাকায় যাওয়ার পর 12 তারিখ পর্যন্ত কিন্তু তার পরিবারের সাথে আশরাফুলের পরিবারের সাথে কিন্তু আশরাফুলের কথা হয়েছে এবং গতকাল মূলত সকাল থেকেই কিন্তু আশরাফুলের পরিবারের সাথে আশরাফুলের যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং আশরাফুলের স্ত্রী লাকি তিনি কিন্তু আশরাফুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আশরাফুলের ফোন প্রথমে এই জারেজ 2-3 বার রিসিভ করেছিলেন এবং তারপরেই কিন্তু এই আশরাফুলকে না পেয়ে আশরাফুলের স্ত্রী জারেজকে জিজ্ঞেস করেছিল যে এই আশরাফুল কোথায়। সে সময় জারেজ কিন্তু প্রথমে বলেছিল যে আছে এবং পরবর্তীতে এই আশরাফুলের ফোন জারেজ রিসিভ করে বলেছে যে এই ফোনটি সে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায় এবং তারপর থেকে আশরাফুলের খোঁজখবর পাওয়া যায় না। এই ঘটনার পরে কিন্তু আশরাফুলের স্ত্রী লাকি এবং তার যে এই আত্মীয় স্বজন রয়েছেন, বেশ করে লাকির ভাই মিন্টু, মজিদ আলী সহ তারা এই বদরগঞ্জ থানায় জিডি করতে যান এবং সেখানে গিয়েই গতকাল সন্ধ্যার পরপরই তারা জানতে পারেন যে রাজধানীর হাইকোর্ট এলাকার একটি সড়কের সামনে থেকে নীল 2টি প্লাস্টিকের ড্রামে খণ্ডবিখণ্ডিত মরদেহ উদ্ধার করে এবং এই মরদেহ কিন্তু 26 টুকরো অবস্থায় ছিল। পরবর্তীতে ক্রাইম সিন ইউনিট সেটির পরিচয় শনাক্ত করার পরেই কিন্তু এই বাড়িতে এবং আত্মীয় স্বজনরা আসতে শুরু করেন এবং বাড়িতে এরপরেই মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়ার পরে কিন্তু একটা শোকের মাতম দেখতে পাচ্ছি আমরা। তার আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, ছেলে মেয়ে সবাই কিন্তু শোক বিহবল হয়ে পড়েছেন। বারবার তার স্ত্রী, বাবা, মা সবাই কিন্তু মূর্ছা যাচ্ছেন। মূলত পরিবারের অভিযোগ হচ্ছে যে এই যে তার বন্ধু জারেজ মালয়েশিয়া থেকে এসেছেন, মালয়েশিয়া থেকে আসার পর তার এই আশরাফুলের সাথে কিন্তু তার সামগ্রিক যোগাযোগ হচ্ছিল এবং তিনি জাপানে যাবেন জারেজ, এজন্য আশরাফুলের কাছে কিছু টাকা পয়সাও চেয়েছিলেন। এই লেনদেনের কথাও কিন্তু আমরা পেয়েছি। পরিবারের সন্দেহ যে এই জারেজ এই আশরাফুলের সাথে গত পরশুদিন সে কিন্তু ঢাকায় গিয়েছে এবং ঢাকা যাওয়ার পরে তার ফোন পরবর্তীতে জারেজ রিসিভ করে এবং আশরাফুলকে পরবর্তীতে পাওয়া না যাওয়ায় গতকাল সন্ধ্যায় কিন্তু এই মৃত্যুর খবর পাওয়া যায়। আমরা পরিবারের সাথে কথা বলেছি। এখন পর্যন্ত যেটি পাওয়া যাচ্ছে যে এই পরিবারের বরাত দিয়ে তারা বলছেন যে মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। সেখানে ময়নাতদন্তের কার্যক্রম শেষ করে পুলিশের যে নিয়মিত কার্যক্রম আছে সেটি শেষ করার পরে মরদেহ নিয়ে তার আত্মীয় স্বজনরা বদরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন এবং আশা করা যায় যে আজকে সন্ধ্যার পূর্বেই তার মরদেহ এখানে আসবেন এবং তারপরে আসলে জানাজা শেষে তাকে দাফন করা হবে। মূলত পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই যে নৃশংসভাবে ব্যবসায়ী আশরাফুলকে হত্যা করা হলো এইটির আসলে তারা বিচার চান। তারা যেটি বলছেন যে আশরাফুল এলাকায় ব্যবসা করতেন এবং এলাকায় তার ভালো মানুষ হিসেবে তাকে সবাই চিনেন। এই যে নৃশংসভাবে তাকে হত্যা করার বিষয়ে আসলে এলাকাবাসী অনেকটাই আসলে অবাক হয়েছেন। যে বিষয়টি বলছেন যে আসলে তার স্বাভাবিকভাবেই গ্রামে কিন্তু তার সাথে কারো শত্রুতা থাকার তেমন কোনো বিষয়ে পরিবার বা এলাকাবাসীর পক্ষ থেকে স্পষ্ট হওয়া যায়নি। এলাকাবাসী যেটি বলছেন যে এই যে জারেজ আসার পরে কিন্তু তার সাথে পারিবারিকভাবে সম্পর্ক 2 মাস থেকেই তাদের এই ব্যবসা বাণিজ্য নানাবিধভাবে কিন্তু তাদের মধ্যে
কিন্তু এই পারিবারিকভাবেই কিন্তু যাতায়াত ছিল। এবং আশরাফুলের স্ত্রী লাকি তিনি যেটি বলছেন যে এই যে ঢাকা যাওয়ার পর দিন পর্যন্ত কিন্তু তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং গতকাল সকাল থেকে আসলে তাকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে জারেস কিন্তু দু একবার ফোন রিসিভ করেছিল। জারেস আশরাফুলের ফোন রিসিভ করে তার পরিবারকে জানিয়েছে, সবশেষ যেটি জানিয়েছে যে তার ফোনটি ডাস্টবিনে ছিল, সেখান থেকে কিন্তু সে জারেজ পেয়েছে। পরবর্তী সময় কিন্তু জারেজেরও ফোন বন্ধ, আশরাফুলের ফোনটি বন্ধ রয়েছে। আমরা জারেজের বাড়ি কিন্তু এই বদরগঞ্জের এই যে গোপালপুর ইউনিয়নের যে বাজার রয়েছে সেখানেই। জারেজের বাড়িতে কিন্তু আসলে এখন কেউ নেই, এই যে নেই এবং তাকে পাওয়া যাচ্ছে না। জারেজের ব্যক্তিগত ফোন নম্বর বন্ধ, তার যারা নিকটাত্মীয় রয়েছেন তাদেরও অনেকেই আসলে ফোন বন্ধ করেছেন। জারেজের মানে কোথায় আছে বা কী অবস্থায় আছে সে বিষয়ে তারা কোনো স্পষ্টভাবে কিছু বলছেন না। আমাদের বদরগঞ্জ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রয়েছেন আতিকুর রহমান, তিনি যে জানিয়েছেন যে গতকাল সন্ধ্যার পর ঢাকা থেকে খবর আসার পর তার পরিবারকে তারা জানায় যে এইভাবে তার মরদেহ ঢাকায় পাওয়া গিয়েছে এবং পরবর্তীতে তারা বিভিন্ন আইনি কার্যক্রম চালু করেছেন। বিশেষ করে এই পরিবারের পক্ষ থেকে যে অভিযোগটি উঠেছে যে জারেজের সাথে তিনি ঢাকা গিয়েছেন এবং ঢাকা থেকে তার দুজন একসাথে এক আবাসিক হোটেলে ছিলেন, যেটি আশরাফুলের পরিবার জানিয়েছে যে এই থাকার পরে আসলে জারেজ তার ফোন ব্যবহার করলো। একদিন থেকেই আসলে আশরাফুলকে পাওয়া যাচ্ছিল না। মূলত পরিবারের সন্দেহের তীর কিন্তু অনেকটা জারেজের দিকে। জারেজের ফোন নম্বর এখন বন্ধ। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান তিনি জানিয়েছেন যে এই মরদেহ শনাক্ত করার জন্য ঢাকার শাহবাগ থানা, রমনা জোন তারা আসলে চেষ্টা করছে। একইভাবে ওই তদন্ত কাজ পরিচালনার জন্য বদরগঞ্জ থানা কিন্তু তাদের সার্বিকভাবে সহায়তা করে আসছে। পরিবার এবং এলাকাবাসীর দাবি এই নৃশংসভাবে যে আশরাফুলকে হত্যা করা হলো সেটির তারা সুষ্ঠু তদন্ত করে দোষীদের আসলে সর্বোচ্চ শাস্তি তারা ফাঁসি চেয়েছেন। নিহত আশরাফুলের বাড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।